নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। আজকে আমাদের সিজনের পঞ্চম ম্যাচ। আজকে তুলনামূলক অনেকটাই দুর্বল প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স, যারা লিগ টেবিলের শেষে রয়েছে। সুতরাং আজকে উইকেন্ড মোড থাকার কথা, আমরা সহজেই জিতব। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা যখনই এরকম একটা পজিশনে থাকি, আমরা কেন জানি সেই ম্যাচটাকে ছড়িয়ে আসি। আর আজ স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল সমর্থকদের যেমন কপাল, বিতর্ক আমাদের পিছু ছাড়তে চায় না। আজকের বিতর্ক কোচ বনাম কর্মকর্তা, যতটা না কেরালা বনাম ইস্টবেঙ্গল, তার থেকে বেশি কোচ বনাম কর্মকর্তা। আজকে যদি কোনোভাবে ইস্টবেঙ্গল আবার পয়েন্ট হারায়, তাহলে ধরে নেওয়া যেতেই পারে হয় আজ অথবা পরের সপ্তাহান্তে আমরা কোচের বিদায় ঘণ্টা বাজতে শুনবো, এবং হয়তো ফিফা ট্রান্সফার উইন্ডোতে আবার নতুন কোচ আনা হবে যখন এই ছুটিটা থাকবে 11 এপ্রিলের ম্যাচের আগে। আশা করি সেরকম যেন কিছু না হয়, কারণ অস্কার তার ভুলভাল মন্তব্য থেকে সরে এসে ঠিকঠাকভাবে চুপচাপ চোখ কান বুঝে দলটাকে দলের মতন খেলান, সঠিকভাবে পরিচালনা করুন। যেমন আজকেও একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে, বিষ্ণুকে আমরা উইংয়ে দেখতে পাচ্ছি, আর সাউল ক্রেসপো মাঝমাঠে। যদি সাউল ক্রেসপোর মাধ্যমে খেলাটা আজকে তৈরি করা যায়, তাহলে মিগুয়েলের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। তবে এত নেগেটিভিটির মধ্যেও এইটুকুই পজিটিভ থাকার চেষ্টা করছি, জিতে মাঠ ছাড়বো আশা করি। জয় ইস্ট বেঙ্গল, দেখা হচ্ছে মাঠে। ফাস্ট খেলছে, ওরা ডিফেন্স ম্যাচ খেলছে, বোঝা যাচ্ছে। এক গোলে এগিয়ে আছে ইস্টবেঙ্গল প্রথমার্ধের খেলায়। তবে প্রথমার্ধে যা খেলা হয়েছে, তাতে যদি খেলার ধরন দেখে কিছু অ্যানালাইজ করা যায়, তাহলে এটা মনে হবে যে আমরা এক গোলে এগিয়ে নেই, বরং কেরালা 2 বা 3 গোলে এগিয়ে আছে, আমরা কতটা গোলে পিছিয়ে রয়েছি। কি একটা আশ্চর্য বিষয় যে যখনই দল সাফল্য পায়, সেই সময় কোনো না কোনো বিতর্ক, আর না হলে কোচের পাকামো, তার খেসারত আমরা দিচ্ছি।
আর সেই আমরা কুয়াদ্রাত আমলে ফিরে চলে গেছি, সেই ব্যাকপাসের খেলা আর সেই পাশাপাশি খেলে যাওয়া। এবং একটা আশ্চর্য ব্যাপার যে যখনই আমরা খেলি আমাদের খেলা দেখলে মনে হয় যে বিপক্ষ দল আমাদের প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে হোমওয়ার্ক করে নামে, আর আমরা আমাদের কোচ অন্য কোনো টিমের কোনো প্লেয়ারকে নিয়ে কোনো হোমওয়ার্ক করে না। তাকে কীভাবে ট্যাকেল করতে হবে, কীভাবে আটকাতে হবে, কীভাবে ইন্টারসেপ্ট করতে হবে, কোনো ধারণা তাদের নেই। কিন্তু আমাদের সবাইকে ধরে নেওয়া হয়। মিগুয়েল পাশে প্লেয়ার এসে গেলে মিগুয়েল কেটে বেরিয়ে গেল, রশিদ চেপে দিলে রশিদ বেরিয়ে গেল, বিপিন সামনে প্লেয়ার এসে গেলে বিপিন বেরিয়ে গেল। তাহলে খেলবে এটাকে, গোলটা করবে কে? পেনাল্টির দৌলতে একটা গোল আমরা পেয়েছি। জানি না দ্বিতীয়ার্ধে খেলার স্ক্রিপ্ট যদি উল্টে যায় অবাক হবেন না অন্তত। দেখা যাক, দ্বিতীয়ার্ধে ফিরছি। ওরে বাবা, গোল খেলে ওরা পার্সোনাল গিল না তো না, তাও ভাই ইয়ে করছে। আবে বাসিটা এটা ভালো বল। যেমনটা প্রথমার্ধের শেষে বলেছিলাম, এই ম্যাচ থেকে যদি ইস্ট বেঙ্গল পয়েন্ট না আনতে পারে অবাক হবে না। 1 পয়েন্ট এনেছি আমরা। টানা জয়ের হ্যাট্রিক থেকে টানা পয়েন্ট হারানোর হ্যাট্রিকের পর্যায়ে নেমে এসেছি এই মুহূর্তে। মাঠের বাইরে নানা রকমের কুটকচালি, কোচের উল্টোপাল্টা কথা বলা, সব কিছু প্রভাব এই মুহূর্তে আমরা মাঠে দেখতে পাচ্ছি। অবাক হবেন না যদি আমরা মোহামেডান ম্যাচ হেরে ফিরি। 1 সপ্তাহ হয়তো সময় আছে, হয়তো মোহামেডান ম্যাচ হেরে কোচ বিদায় হবে। এখন পরিস্থিতিটা এইখানে। একটা দল তাদের প্লেয়াররা চেনে না কে কার সঙ্গে খেলছে, কোথায় পাস বাড়াতে হবে। একজন স্ট্রাইকার সে মাথা দিয়ে বল মারছে বাইরে, পা দিয়ে বল মারছে বাইরে। এই হচ্ছে একটা দলের খেলার পারফরমেন্স। এর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ। জয় ইস্ট বেঙ্গল।